পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছরই রায়গঞ্জে সরোবরে মঙ্গল শোভাযাত্রা আয়োজিত হয়, যেখানে সম্মিলিতভাবে শহরের বাসিন্দারা অংশগ্রহণ করেন। রঙিন পোশাক, মুখোশ, পাখি এবং মাছের প্রতিকৃতি সহ শোভাযাত্রাটি শহর পরিক্রমা করে। প্রতি বছরের মতো এবারও সরোবরে অনুষ্ঠিত হবে মঙ্গল শোভাযাত্রা। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। সেই অনুসারে বর্তমানে জোর কদমে চলছে প্রস্তুতি। রবিবার শিলিগুড়িতে নির্বাচনী জনসভায় যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে শনিবারই বাগডোগরায় রোড শো করবেন তিনি। ইতিমধ্যে জানিয়ে শুরু হয়েছে জোর প্রস্তুতি। এছাড়াও প্রধানমন্ত্রী রোড শো নিয়ে রাজ্য পুলিশ থেকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর প্রস্তুতিও চলছে জোর কদমে। শিলিগুড়ির কাওয়াখালীতে বিজেপি নির্বাচনী জনসভা রয়েছে। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে শনিবার বিকেলেই বাগডোগরা বিমানবন্দর থেকে নেমে বিহার মোড় হয়ে বেশ কিছুটা পথ রোড শো করবেন তিনি। বিজেপি সাংসদ রাজু বিস্তার সহ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা বাগডোগরার ওই এলাকা পরিদর্শন করেন। দীর্ঘ 20 বছর পর শিলিগুড়ি বিধানসভায় প্রার্থী দিয়েছে কংগ্রেস। এবার কংগ্রেসের হয়ে লড়ছেন আইনজীবী অলোক ধারা। নির্বাচনী ময়দানে নেমে জোর কদমে প্রচার শুরু করেছেন তিনি। শনিবার সকালে শিলিগুড়ির চম্পাশাড়ি এলাকায় জনসংযোগে নামেন অলোক ধারা। তার সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেসের একাধিক কর্মী সমর্থক। সারা ভারত কৃষক সভার 90তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো শনিবার। এদিন ইটাহার হাটখোলায় সিপিআই এর দলীয় কার্যালয়ের সামনে নেতা কর্মীদের উপস্থিতিতে সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদান করে কৃষক আন্দোলনের শহীদদের কথা তুলে ধরেন সংগঠনের রাজ্য নেতা শ্রীকুমার মুখার্জি।